আবিরের পাতা ফাঁদে পা দিতেই ধরা পড়ছে রানা রায়চৌধুরী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আবিরকে তো ব্রেকফাস্ট করতে বলে কৌশিকী। আর কৌশিকী তখন বলে, আবির, আমি নিজে তোমার জন্য হিঙের কচুরি বানিয়েছি, আজ তোমাকে হিঙের কচুরি খেতেই হবে। আবির তখন বলে, আরে না না, আমার এসব দরকার পড়বে না। আর তখনই কৌশিকী বলে, মানেটা কি? হ্যাঁ, আমি তোমার জন্য রান্না করলাম এত কষ্ট করে, আর তুমি বলছো খাবে না? সেটা কি হতে পারে? বসো এখানে। এরপর আবিরকে বসিয়ে হিঙের কচুরি দিতে থাকে। আর তখন আবির বলে, বাহ, দারুণ হয়েছে তো খেতে। কৌশিকী বলে, দেখলে তো, আর এটাই তুমি না খেয়ে চলে যাচ্ছিলে, চুপ করে বসে খেয়ে নাও। মনে মনে আবির ভাবতে থাকে, সব কিছুই কেমন যেন বদলে যেতে চলেছে। আমার একটু নার্ভাসও লাগছে, তবে আমি ভয় পেলে হবে না, তাহলে ঝুমুর আরও বেশি করে ভয় পেয়ে যাবে। এর মধ্যেই কৌশিকী বলে, জানো আবির, বড় বৌদি তো পরোটা করছিল, আমি বললাম না আজকে হিঙের কচুরি হোক, তুমি তো হিঙের কচুরি খেতে খুবই ভালোবাসো। এর মধ্যেই স্বর্ণালী বলে, তা আবার ঠিকই বলেছ। জানো তো কৌশিকী, তুমি যখন চলে গিয়েছিলে ব্যাঙ্গালোর, তার আগে একবার তুমি আবিরকে খাইয়েছিলে না কচুরি, আর সেই কচুরি খেয়ে তো বারবার বলে কৌশিকীর মতো কচুরি কেউ করতে পারে না। আর তখন এত প্রশংসা করলে কৌশিকীর খুব ভালোই লাগে, আর বলে, আসলে হ্যাঁ, আবির এটা খেতে খুব পছন্দ করে, আমি তো জানি, সেই জন্যই তো আমি ওর জন্য স্পেশালি বানিয়েছি। আবির খেয়ে বলো না, আরও দেবো তো? তখনই আবির বলে, না না, আর পারবো না, অলরেডি 4টে খেয়ে নিয়েছি। এদিকে লাইভ শুরু হতে বাকি আর 1 মিনিট। এর মধ্যেই চলে এসেছে স্যাম এসে বলে, দাদাভাই একটা খবর আছে। তখনই আবির বলে, কি হয়েছে, এরকম করছিস কেন? স্যাম তখন বলে, একটা খবর আছে রে দাদাভাই। আবির তখন বলে, আরে কি হয়েছে, তুই কেন কিছু বলছিস না? স্যাম বলে, দেখ, আমি যে খবরটা তোকে দিতে চলেছি সেটা বেশ অনেকটাই অন্য রকমের। এই দেখ না, এখানে লেখা রয়েছে আমি পেখম, আমি লাইভে আসছি। লাইভ শুরু হয়ে গেছে। এরপর পেখমের লাইভটা সবাই দেখতে শুরু করে। আর তখনই আবির বলে, এটা তো আমার পেখম বেঁচে আছে। এর মধ্যেই রানা রায়চৌধুরী চলে এসেছে আর বলে, কি হয়েছে, এত হই হুল্লোড় কিসের? তখনই আবির বলে, দেখুন না আমার পেখম বেঁচে আছে। এরপর ঝুমুরের বানানো ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হতে শুরু করে, যেখানে পেখম বলছে, আমার অপরাধীকে আমি শাস্তি দেবই, যে আমাকে মেরেছে তাকে আমি কিছুতেই বাঁচতে দেব না। অনেক কষ্ট করে আমি এই নতুন আবার জীবন একটা ফিরে পেয়েছি, এই জীবনটাকে তো আমি কিছুতেই ওয়েস্ট হতে দেব না, কিছুতেই না। আমি ঠিক এখান থেকে বেরোবো, আর তারপর আমার অপরাধীকে ধরে উচিত শাস্তি দেবই দেব। আর এইসব দেখার পরে তখনই পুরোপুরি চমকে যাচ্ছে এই রানা রায়চৌধুরী, আর বলে, এটা কি করে সম্ভব? একজন মানুষ মরে গেছে যেটা জানি, এতদিন পর ফিরে আসছে, ব্যাপারটা কেমন যেন একটু অন্যরকম লাগছে না? আবির তখন বলে, আমার পেখম বেঁচে আছে, এর থেকে ভালো খবর আর কী বা হতে পারে? তখনই কৌশিকী বলে, হ্যাঁ সত্যি তো, এটা তো পুরো আনএক্সপেক্টেড ব্যাপার যে পেখম এতদিন পর ফিরে আসতে চলেছে। ঝুমুরকে সবাই দেখতে থাকে, ঝুমুর রান্নাঘরেই রয়েছে। ঝুমুর মনে মনে ভাবে, কেমন যেন একটু ভয় করছে, মনের ভেতরে যেন কেমন একটা ঝড় উঠেছে। আমি সবটা সামলাতে পারবো তো ঠাকুর? এর মধ্যে আবির বলে, আচ্ছা পেখম আমার থেকে দূরে রয়েছে কেন? পেখম কেন আমার কাছে আসছে না? ওকে তো আমি এত ভালোবাসি, ও আমার লাইফ থেকে দূরে কেন রয়েছে? ওকে ছাড়া আমি একদমই ভালো নেই, আমার কাছে ফিরে আসুক আমার পেখম। কৌশিকী বলে, আমি অনেক কষ্ট করে স্বপ্ন দেখেছিলাম, আমি ভেবেছিলাম আবিরের সাথে আবারও নতুন করে সমস্ত সম্পর্ক শুরু করব, কিন্তু সেখানেও আবার পেখম চলে এসেছে। আর কি হবে? পেখম যদি এখন আবিরের কাছে আসে, তাহলে আমার আর কোনো অস্তিত্বই থাকবে না আবিরের জীবনে। সব কিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এর মধ্যেই স্বর্ণালী বলে, আমি এখনো বুঝতে পারছি না এটা কি করে হতে পারে। সেদিন যখন আমরা পেখমকে দাহ করেছিলাম তখন তো ওটা পেখমই ছিল, তাহলে পেখম ফিরে আসছে কি করে? এতটা অবিশ্বাস্য ঘটনা কি করে হতে পারে? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তখনই অভিতাজ আর শ্রী দুজন মিলে দেখতে থাকে লাইভটা, আর বলে, অভিতাজ বলতে থাকে, এটা কি করে সম্ভব? তখনই শ্রী বলে, অভিতাজ পেখম বেঁচে আছে, ওকে যেভাবেই হোক ফিরিয়ে নিয়ে এসো না ওকে, কারণ ওর ফিরে আসাটা খুবই দরকার। অভিতাজ তখন বলে, আচ্ছা তুমি একটু শান্ত হও, তুমি যদি শান্ত না হও তাহলে আমি কি করে পেখমকে ফিরিয়ে আনবো বলো তো? একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোমার সাথে, আমি যতক্ষণ তোমার সাথে আছি তোমার কোনো ভয় নেই। এর মধ্যেই অভিতাজ নিচে নেমে এসেছে, আর তখনই আবির বলে, অভিতাজ দা
তুমি বলো না, পারবে না আমার পেখমকে ফিরিয়ে আনতে? এর লোকেশনটা ট্র্যাক করে দেখো না কোথা থেকে লাইভটা করেছে। আমার যে ওকে খুব দরকার, ও ছাড়া আমি এই জীবনে একদমই ভালো নেই। অভিতাজ বলে, আবির তুমি যদি শান্ত না হও পুরো কথাটা আমি বলবো কি করে? দেখো, আমি বুঝতে পারছি যে তুমি পেখমের ভিডিওটা দেখার পরে খুবই এক্সাইটেড হয়ে পড়েছো, আর এটা হওয়াটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় আগে সব কিছু ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে তবেই বাকিটা করা উচিত। কারণ আদৌ এটা পেখম কিনা তা না জানতে পারা পর্যন্ত তো কিছুই হবে না। আজকালকার দিনে সব কিছুই সম্ভব, তবে একটু ধৈর্য ধরো। এর মধ্যেই স্বর্ণালী বারবার করে একটা কথাই বলতে থাকে যে শেষ পর্যন্ত পেখম বেঁচে আছে। এর মধ্যে কাকিমণি চলে এসেছে আর বলে, দিদিভাই দিদিভাই তুমি পেখমের লাইভটা দেখলে? পেখম বেঁচে আছে দিদিভাই। আর তখনই স্বর্ণালী বলে, সেটাই তো দেখলাম রে, আমি তো বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। এর মধ্যেই দাদুর কাছে খবরটা গেছে যে বধূয়া বেঁচে আছে, তার জন্য আরও খুশি হয়ে যায় দাদু। এর মধ্যে রানা রায়চৌধুরী বলে, দেখুন আমার মনে হয় একটু শান্ত হওয়া উচিত। স্ত্রী আর অভিতাজের বেরোনোরও তো সময় হয়ে যাচ্ছে। যতটুকু নিয়মকানুন দরকার ততটুকুই করে আমাদেরকে এবারে যেতে দিন। আর দেখুন, আমরা ঘরে দুজনেই পুরুষ মানুষ, আমিও বেরিয়ে যাই, অভিতাজও বেরিয়ে যায়। স্ত্রী তো সারাদিন একা একাই থাকবে। স্ত্রীকে হেল্প করার জন্য কয়েকদিন যদি ঝুমুর আমাদের বাড়িতে গিয়ে থাকে তাহলে কি আপনাদের খুব অসুবিধা হবে? আর এই কথাটা শোনার সময় আবির তো খুব ভয় পেয়ে যায় আর ভাবে তার মানে ঝুমুরকে এখন নিয়ে যেতে চাইছে। ঝুমুর তখন বলে, সর্বনাশ, এমনি তো এই দাদাবাবুকে আমার খুব একটা পছন্দ হয় না, উনি কেমন যেন নোংরামি করতে থাকে সব কিছুতেই, আমি যাব না। স্ত্রী তখন বলে, না না আমি ঠিক আছে, আমাকে হেল্প করতে হবে না। তখনই রঞ্জনবাবু মানে ওরফে রানা রায়চৌধুরী বলে, স্ত্রী তুমি লজ্জা পাচ্ছ কেন? আমাদের কোনো অসুবিধা হবে না। তোমার সাথে যদি একটা মেয়ে সবসময় থাকে তাহলে তোমারও মনের জোর বাড়বে আর তুমিও সব কাজ ভালোভাবে করতে পারবে, আর ও একটু হেল্প করে দেবে। দুজনা মিলে সংসারটাকে খুব ভালো সামলাতে পারবে। মিলিয়ে নিও আমার কথাটা। এর মধ্যেই অভিতাজ বলে, দেখো শ্রী, ও যদি যেতে চায় তাহলে আমার কোনো অসুবিধা নেই। আমি কেনই বা অসুবিধা দেখাতে যাব? এখানে তো তোমার ব্যাপার, তুমি যেটা করবে সেটাই হবে। ঝুমুর তখন আবিরের সাথে কথা বলতে থাকে আর বলে, দাদাবাবু আমি যেতে চাই না। আবির বলে, দাঁড়াও দাঁড়াও ঝুমুর, ব্যস্ত হওয়ার মতন কিছুই হয়নি। আসলে রানা রায়চৌধুরী তো এখন ভয় পেয়ে গেছে, ভাবছে তুমি পেখম কিনা। তুমি হয়তো পেখমের মতন সেজে এই ভিডিওটা করেছো, সেটা নিয়েই সন্দেহ প্রকাশ করেছে। আর এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, তবে আমিও এত সহজে হাল ছাড়বো না। অভিতাজ তাকে দিয়ে লোকেশনটা ট্র্যাক করাবার, সেখানে নিশ্চয়ই পেখমকে খুঁজতে যাবে এই রানা রায়চৌধুরী, আর আমি সেখানেই ওকে জব্দ করব। ও কি ভেবেছে এইভাবে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে? সেটা কখনোই সম্ভব নয়। এর মধ্যে স্বর্ণালী ভাবে তার ছেলেটা সবে আবারও নতুন করে শুরু করবে সবকিছু ভেবেছিল কৌশিকীকে দিয়ে, তার আগেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তাই স্বর্ণালীর মোটেই ভালো লাগে না। আর এদিকে আবিরের পাশে ঝুমুর রয়েছে, তাই রানা রায়চৌধুরী আর তেমন কিছু করতে পারছে না।